গুড মর্নিং বন্ধুরা, আমরা কালীঘাট বাজারে বেরিয়েছি। আজকে বিপত্তারিণী পুজো। আজকে কালীঘাটে ওখানে মেন রোডটায় হচ্ছে স্কাইওয়াকের কাজ হচ্ছে, তার জন্য আমাদের এই বাজারের এই রাস্তাটায় খুব স্টল নিয়ে বসেছে। দেখুন, মানে হাঁটার উপায় নেই। এই দেখুন, জায়গায় জায়গায় সবাই এইভাবেই দোকান নিয়ে বসেছে। সন্দীপটার ডেলি লাইফে, সন্দীপটার আজকে প্রচণ্ড শরীর খারাপ, ও কথা বলার অবস্থায় নেই, ওর জন্যই আমরা ওষুধটা নিতে বেরিয়েছি নিচে। ঠিক আছে, এই দেখুন। আবার এই অবধি দেখালাম, পরে আবার দেখা হচ্ছে। আমরা নতুন বৌদি নয়, আমরা গুড মর্নিং বন্ধুরা, সঙ্গীতা ডেইলি লাইফে তোমাদের সকলকে স্বাগত। তোমরা তো দেখলে একটু আগে যে বাজার করতে গেছিলাম, কালীঘাট বাজারে বাজার করতে গেছিলাম। আজকে তো বিপত্তারিণী পুজো, অজস্র ভিড় কালীঘাট বাজারে, কোনো সবজি পাইনি আজকে। অবস্থা করে আমাদের তো ডেইলি সবজি ডেইলি কেনা হয়, কারণ এখানে ফ্রিজিংয়ের ব্যাপারটা নেই। এখানকার ইংরেজদের রান্না হয়, রেগুলারই রান্না হয়। এখানে তোমার 25 থেকে 30 জন রেগুলার খাচ্ছে, তা তাদের রান্নাবান্নার ব্যাপার আছে। আমারও প্রচণ্ড শরীর খারাপ, রোদের মধ্যে আমি ঘুরতেও পারছি না। মাধবীদিকে নিয়ে গিয়েছিলাম, মাধবীদি কিছুটা ভিডিও করেছে। এবারে এত শরীর খারাপ যে ওখানে যে ভিডিওটা ঠিক মতন করবো সেটাও আমি করতে পারছি না, এত শরীর খারাপ। যার জন্য রথযাত্রার প্রোগ্রামটাও ঠিক মতন এডিটিং করে তোমাদের সাথে যে শেয়ার করবো সেটাও করা হয়নি এখনও। এই আজকেই সব ভিডিও তোমরা একসাথে পাবে, কিছু মনে করো না বন্ধুরা। আমার ভিডিও দেখতে থাকো, সন্দীপটার ডেইলি লাইফ। আমি ফিরে আসছি আবার নেক্সট টাইমে। মোটামুটি যেটা শেয়ার করার করেছি, সকাল থেকে তো দেখলে। তা এখন বিকেলবেলা অফিসের কাজ অনেকটাই কমে এসছে বিকেলের দিকে। তো এবারে আমাদের এই বসেছি, 3 মাথা মিলে বসেছি, মাধবীদি আর মঞ্জুলাদি, এরা সবাই বসে। যে মাধবীদি আর মঞ্জুলাদি, আমরা সব 3 জনে মিলে বসেছিলাম, চা খেতে বসেছিলাম। চা খেতে খেতে বিভিন্ন কথোপকথন, বিভিন্ন আলোচনা, বিভিন্ন কথা বলছি। আর মাধবীদি আর মঞ্জুলাদি তো প্রচুর পরিমাণে ঝগড়া করে যাচ্ছে। আর আমি যেই ভিডিওটা অন করেছি অমনি ওদের ঝগড়া স্টপ হয়ে গেছে। এখন হাসি বেরোচ্ছে, দেখে মনে হবে না যে ঝগড়া করছে। ও ভুলভাল কথা বলে, আমরা এরকম সবসময়ই করি। হ্যাঁ, খুনসুটি আমাদের মধ্যে লেগেই থাকে। খুনসুটি না করলে হয়? একসাথে 3 মাথা থাকি, 3 জন 3 জায়গা থেকে আমরা এসেছি, কিন্তু আমরা 4 বছর হয়ে গেল একসাথেই রয়েছি। তা খুনসুটি তো আমাদের মধ্যে হবেই একটু। তা বন্ধুরা আমাদের ভিডিওটা তো সকাল থেকেই শুরু হয়েছে। এবারে আমাদের 3 মূর্তি, মানে বুঝতেই পারছো আমরা 3 সহপাঠী। এবারে সকালবেলা হচ্ছে আমাদের সঙ্গে মঞ্জুলাদি তখনও ছিল না, তখনও ও অফিসে আসেনি। ওর অ্যাকচুয়ালি জয়েনিং টাইম হচ্ছে 9টা থেকে। তা আমরা ওর সাথে রাস্তায় দেখা হয়েছিল, আমাদের সাথে দেখা হয়েছিল। তা আমরা তো বাজারে গেছিলাম, বাজারের পর্বটা তো অবশ্যই তোমরা দেখেছো। যতটুকু পেরেছি ততটুকু তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তা আজকেও আমাদের যেহেতু আমরা কাজের মধ্যে থেকে ব্লগ করছি, সেহেতু আমাদের একটু ব্লগটা তোমাদের কাছে পৌঁছাতে একটু সময়ের এদিক ওদিক হতেই পারে। সেটা তোমরা একটুখানি বুঝে শুনে দেখে নিও। আমার কথার মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, তার জন্যও ক্ষমা প্রার্থী। তবুও ভিডিওটা তোমরা দেখো, আর লাইক সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, শেয়ারও করবে। যত পারো ততটাই শেয়ার করবে, যতটা তোমাদের ভালো লাগে ততটাই শেয়ার করবে। আরেকটা কথা হলো, প্রচণ্ড চাপের মধ্যে ছিলাম আজকে। আমরা কাজের মধ্যে থাকা মানেই প্রচণ্ড চাপের মধ্যে, এর মধ্যে থেকেই আমরা ভিডিও করি। ভিডিও করাটা বলতে পারো একরকম যে আমাদের মানে ইচ্ছে, আমাদের মানে মনের ভাব, নিজেদের মনের ভাবটাকে কিভাবে প্রকাশ করব। এখনও মনের ভাব অতটা ভিডিওর মাধ্যমে প্রকাশ করতে পারিনি, তবে চেষ্টা করছি যে কতটা কি করতে পারবো না করতে পারবো জানি না, তবে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। তাই এই মধ্যেই চাপের মধ্যে মানে এত মাথায় চাপ থাকাকালীনও মনে হয় যে কিভাবে এই ক্লান্তগুলোকে দূর করব। তাই হঠাৎই একটা গান মনে পড়ে গেল, যেমন মঞ্জুলাদি গানটা গাইছিল। আমি বললাম এই গানটা যদি ভিডিওর মাধ্যমে যদি আমরা শেষ করি তাহলে কেমন হয়। তা মঞ্জুলাদি এখন গাইবে, সঙ্গে সঙ্গে আমিও লিড দেবো।
ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পড়ি প্রভু। ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পড়ি প্রভু। ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। তো আজকের ব্লগটা এইটুকু, এখানেই ইতি। গুড নাইট সবাইকে বলছি, সবাই বলছে গুড নাইট, আমিও বললাম গুড নাইট।